অনেক ক্ষেত্রেই আইন করতে হবে। আইন করতে হলেই যে ধরেন রাজনৈতিক দলগুলোর সাথে মতৈক্যের প্রয়োজন হবে, অনেক ক্ষেত্রেই হবে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। যেমন ধরেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ যখন আইন করেছি, আপনি দেখেছেন কোনো পলিটিক্যাল পার্টি ওটা বিরুদ্ধে কথা বলেছে, কেউ রাগ করেছে? করে নাই তো, কারণ এটা সব পলিটিক্যাল পার্টি বহু বছর যাবত বলে আসছে। এবং তারপরেও ওই আইনটা করার প্রক্রিয়াতে আমরা যতগুলা পলিটিক্যাল পার্টি আছে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে জড়িত সবার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম। আর আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনার পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদি, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনের আগেই করা হবে। আর যেটা মধ্যম মেয়াদি, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি। সেখানে স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারবো না। প্রত্যেকটা কমিশনে আপনি যখন ফুল রিপোর্ট পাবেন, আপনি দেখবেন একটা কলাম আছে, মানে আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আলাদা করে স্পেসিফাই করে দেওয়া আছে। আমরা যে রিপোর্ট পেয়েছি, যেমন ধরেন আমরা এখানে সংবিধান সংস্কার কমিশনে আশু করণীয় কিছু নাই, নির্বাচন কমিশনে আশু করণীয় মাত্র 10-12টা, আবার বিচার বিভাগীয় কমিশনে আশু করণীয় অনেকগুলো আছে, প্রায় ধরেন শখানেক আছে। এবং এর মধ্যে ধরেন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা, নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তারপর হচ্ছে সরকারি সাক্ষীর জন্য আপনার তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী নেওয়া, এগুলি তো আপনার আলাপ আলোচনার অবকাশ রাখে না, এগুলো আমরা করে ফেলবো খুব ইমিডিয়েট।